পঞ্চায়েত ভোটের আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। এখন বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ব্যস্ত। বিভিন্ন রাজনৈতিক দলের পতাকায় ভরছে পথঘাট। এখন গ্রাম দখলের লড়াই, গ্রামে সরকার তৈরির প্রতিদ্বন্দ্বিতা। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, যার ফলে সংঘর্ষ, রক্তপাতের ঘটনাও ঘটছে। তবে হুগলির পান্ডুয়ার বইচিতে অবশ্য ছবিটা একটু আলাদা। পেটের দায়ে জোড়াফুল থেকে গেরুয়া শিবিরের সহাবস্থান। একই সঙ্গে পান্ডুয়ায় তৃণমূল প্রার্থীর আদর্শের কথা শুনে কুর্নিশ রাজনৈতিক মহলের। পঞ্চায়েত ভোটের আর কটা দিন বাকি। এই সময় রাজনৈতিক দলগুলো প্রচারে ব্যস্ত। বিভিন্ন রাজনৈতিক দলের পতাকায় ভরেছে পথঘাট। এখন গ্রাম দখলের লড়াই, গ্রামের সরকার তৈরির প্রতিদ্বন্দ্বিতা। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, যার ফলে সংঘর্ষ, রক্তপাতের ঘটনাও ঘটছে। তবে পান্ডুয়ার বইচিতে অবশ্য ছবিটা একটু আলাদা। বাটিকা বইচি গ্রাম পঞ্চায়েতের গ্রামসভার তৃণমূল প্রার্থী হয়েছেন দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুয়া। বইচি রেলগেট সংলগ্ন বইচি কালনা রাস্তার ধারে তার স্টেশনারি দোকান। সেই দোকানে বিক্রি করেন রাজনৈতিক দলের পতাকা। তৃণমূল, বিজেপি, সিপিএম সব দলের পতাকাই টাঙানো রয়েছে দোকানে। অনেকেই আসছেন পতাকা কিনছেন। দীপ্তেন্দু তৃণমূল, তার দোকান থেকে বিজেপি, সিপিএম পতাকা কিনতে কোনো সমস্যা নেই বলছেন স্থানীয় রামবাম নেতৃত্ব। তাদের কথায় রাজনীতির জায়গায়, ক্রেতা ব্যবসায়ীর সম্পর্ক অন্য জায়গায়। দীপ্তেন্দু জানান, দোকান চালিয়ে তাই পেট চলে, তাই দোকানে তৃণমূল, সিপিএম, বিজেপির কোনো তফাৎ নেই। ভোটের ময়দান আলাদা, সেখানে রাজনীতির লড়াই, আর দোকান হলো পেটের লড়াই। আসলে এখানে হানাহানি, মারামারির বদলে আছে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। আর পঞ্চায়েত ভোটের আগে তাই তৃণমূল প্রার্থীর দোকান থেকে পতাকা কিনতে সমস্যা নেই বিজেপি, সিপিএমের। আবার নিজে তৃণমূল হয়ে বিরোধীদের পতাকা বিক্রি করতেও কোনো অসুবিধা নেই বাবুয়ার। তিনি বলেন, সব দলেরই পতাকা বিক্রি হচ্ছে, তবে তৃণমূলের একটু বেশি। এই মিলিয়ে গুছিয়ে চালায়, দাদা থাকে, আমি থাকি, অল্টারনেটিভভাবে কাজ করি। আর এখানে সব রাজনৈতিক দলের পতাকা? সব রাজনৈতিক দলের পতাকা বলতে আমার এটা দোকান, হ্যাঁ, আমার তো এটা রাজনৈতিক জায়গা নয়, তো সেই হিসাবে আমাকে সব ফ্ল্যাগই রাখতে হবে, সব কিছুই করতে হবে, কারণ বিক্রি না করলে খাবো কি। এখনো পর্যন্ত কোন দলের পতাকা বেশি বিক্রি হচ্ছে? আমাদের এখানে তৃণমূলেরই ফ্ল্যাগ বেশি বিক্রি হয়, কিন্তু যেহেতু দোকান সেহেতু সবাইকার ফ্ল্যাগ রাখতে হবে, সেই জন্য রাখি। আর এমনি যা দেখা যাচ্ছে যে বিজেপি বা সিপিএমের ফ্ল্যাগ বিক্রি হচ্ছেই না বললে চলে, যা হচ্ছে তৃণমূলেরই। আপনি তো এসেও দেখলেন যে তৃণমূলেরই ফ্ল্যাগ বিক্রি করছে, আর ওই বিজেপি বা এদের একটা দুটো মুষ্টমীয় কাস্টমার আছে। আর কতটা করে ফ্ল্যাগ নিয়ে এসছেন, কতটা কি বিক্রি হচ্ছে? আমার ধরুন এই টিএমসির ফ্ল্যাগ আনা ছিল 10,000, হ্যাঁ, 2 কার্টুনের মাল ছিল। বুঝতে পারছিলাম না বর্ষার জন্য কি হবে না হবে, ভোট পিছিয়ে যাবে না এগিয়ে আসবে, যার জন্য ওইভাবে মালটা তোলা ছিল। আর ওইগুলো তো আমাকে দোকান চালানো মানে দেখানোর জন্য আর কি কিনতে হয়, হ্যাঁ, তার জন্য ওইগুলো 1000 পিস করে ছিল। 1000 পিসের মধ্যে এখনও 750 একটা মাল আছে, আর একটা মাল ওই 500-600 মতন, 600 মতন হবে সামথিং। এখন এগিয়ে আছে বলতে কোনো কিছুর এগিয়ে থাকা বলা যাবে না, ফ্ল্যাগ বিক্রি হয়েছে তৃণমূলেরই বেশি। আর আমি প্রার্থী বলে যে বলছি এটা ব্যাপারটা নয়, তৃণমূলের যে ব্যাপারটা আছে সেটা সবাই দেখতেও পাচ্ছে। আর এই যে এখানে ভোট হচ্ছে বা আপনি প্রার্থী হচ্ছেন, আপনার দোকানে এত ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, মানে ভোট কমে যাবে বা এরকম? না 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 না, এখানে সবাই মিলে ঝুলেই থাকি আমরা, হ্যাঁ, ওটা কোনো ব্যাপার নয়। আর আমার দোকান থেকে কিনবে না এরকম একটা ফ্যাক্টর নয়, ঠিক আছে। আমার দোকানের রেটটা ঠিকঠাক থাকে বলে সেই জন্য সবাই আমার কাছে আসে। বিজেপি কর্মী দেবপ্রসাদ চক্রবর্তী বলেন, রাজনীতির ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলি না। দীপ্তেন্দু তৃণমূল করলেও তার দোকান থেকে পতাকা কিনি, কারণ ওটা ওর ব্যবসা। তার থেকে বড় হলো পান্ডুয়া একটা সৌভ্রাতৃত্বের পরিবেশ আছে। বিজেপির বেশিরভাগ পতাকাই কলকাতা থেকে আনে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা যে যার রাজনীতি যে যার মতন করি। ও তৃণমূল করে,
তো ব্যাপারটা হচ্ছে ওর বিজনেসটা, তো বিজনেসিয়াল একটা ওরা তৃণমূল ছাড়া ওর আর একটা সত্তা আছে, ওরা বিজনেস করে ব্যানার্জি জেরক্স পয়সা, সেই কারণে ওখানে পাওয়া যায় মাল কিনি। আমাদের বেশি মালই পান্ডুয়া বা কলকাতা থেকে আসে। এবার ওর সঙ্গেও আমার ভালো সম্পর্ক, কিছু একটু নিই এই পর্যন্ত। আর ব্যাপারটা হচ্ছে দেখুন, আমাদের রাজনৈতিক জমিতে হয়, রাজনীতির বাইরে আমাদের যে সম্পর্ক খুবই ভালো, সৌহার্দ্যের মধ্যে আমাদের চলে। আমাদের পান্ডুয়া এলাকায় এই কৃষ্টি সংস্কৃতিটা আছে। আমরা যখন মাইক ধরবো আমি তাকে এক তিল ছাড়বো না, আর ওরা যখন মাইক ধরবে ওরা এক তিল ছাড়বে না। কিন্তু ওই রাজনীতির ব্যানার, রাজনীতি যখন কর্মসূচি হবে তখন ওইটুকুনি। কিন্তু বাকি সময় আমরা একই দোকানে চা খাচ্ছি, কখনো একসঙ্গে যাচ্ছি, গল্প করছি, একটা ভালো সম্পর্কের মধ্যে এই এলাকায় আছে। তো ব্যাপারটা হচ্ছে তো, আপনারা কি কিনছেন? হ্যাঁ কিছু কিনছি। এবার ধরুন মানুষ ভোট দেবে মানুষ। তো এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে জোর জবরদস্তি করা, ভয় দেখানো এসব ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে মানুষ সবার উপরে জনতা জনার্দন, আমরা সেটা বিশ্বাস করি। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত যে সমস্তভাবে এগিয়ে গেছে এবং গ্রামীণ বাংলায় রাস্তাঘাট থেকে, জল থেকে, বিদ্যুৎ থেকে ব্যাপক উন্নতি হয়েছে। চাষিরাও বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, চিকিৎসা ব্যবস্থাও আছে। তো ব্যাপারটা হচ্ছে এইসব উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে যাব। আর রাজনৈতিক প্ল্যাটফর্মে যেরকম আমি আমার দলের কথা বলবো, তারা তার দলের কথা বলবে, এটা অধিকারের মধ্যে গণতান্ত্রিক। আর বাকি সময় আমরা সব ভাই বা বোন। প্রথম কথা হচ্ছে ও তৃণমূল করে, ও তো তৃণমূলকে অ্যাডভাইস করবেই, স্বাভাবিক। এবার খাতায় কলমে কী হচ্ছে সেটা তোর খাতাটা দেখলে পাওয়া যাবে। যেহেতু সে তৃণমূল করে, তৃণমূলের সাপোর্টার, সে তৃণমূলের কথা বলবে। তা আমিও যদি ওর জায়গায় থাকতাম, আমি বলতাম হ্যাঁ আমার বিজেপির বেশি বিক্রি হচ্ছে আর তৃণমূলে কম হচ্ছে, এটা কোনো কথা নয়। কিন্তু ওই এলাকায় দেখবেন যখন ফ্ল্যাগ বা ফেস্টুন সব কিছু দেখবেন বিজেপি 1 নম্বরে আছে, দেয়াল লেখা থেকে আরম্ভ করে সব কিছুতে বিজেপি অগ্রাধিকারে আছে। সিপিএম কর্মী প্রদীপ সাহা বলেন, তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনি একজন ব্যবসাদার। তার দোকানে তিনি কি জিনিসপত্র বিক্রি করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা ক্ষমতায় থাকাকালীন পান্ডুয়ায় গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার চেষ্টা করেছি, কারণ রাজনৈতিক লড়াই হবে নীতি এবং আদর্শের, সেখানে ব্যক্তিগত কুৎসার কোনো জায়গা নেই। বইচির রাজনীতি কেমন, মানে এখানে আমরা চিরকালই হচ্ছে একটা গণতান্ত্রিক বাতাবরণ রক্ষা করেছি। আমরা দীর্ঘকাল যারা আমরা বামপন্থী রাজনীতি করতাম, এরা নানা সময়ে বিচ্ছিন্নভাবে হচ্ছে সেটাকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে, কিন্তু সেটা পারেনি এরা। সৌজন্য তো থাকবেই, সৌজন্য না থাকার তো কোনো, ব্যক্তিগত তো কেউ কারোর শত্রু না। সব মিলিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত শাসক থেকে বিরোধীরা। ব্যবসায়িক ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রয়েছে ক্রেতা ও বিক্রেতার। শাসক দলের প্রার্থী হয়েও বিরোধীদের পতাকা বিক্রি করছেন, যা এক প্রকার রাজনৈতিক সৌজন্যের বার্তা দিচ্ছে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।